নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে বানাচ্ছি ডিম আর সেদ্ধ আলু দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি, যেটা ভাত, রুটি, পরোটা সবার সাথে খাওয়া যেতে পারে। দেখুন, ডিমগুলোকে আমি সেদ্ধ বসিয়ে দিলাম, তার সাথে দুটো আলুকে কেটেও সেদ্ধ দিয়ে দিয়েছি। এবার একটা মিক্সিং জারে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। আদা কুচোনো, রসুন কুচোনো আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি এই পেস্টটা করে নেব। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। ডিমগুলোকে ভালো করে আমি লাল করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলেতেই দিয়ে দিলাম দুটো তেজপাতা আর গোটা জিরে। কুচনো পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মশলার পেস্টটা। এবার মশলার পেস্টটা দিয়ে ভালো করে ভাজতে হবে। এক চামচ হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। গ্যাসের স্টিমটাকে লোতে রেখে মশলাটা কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন সামান্য চিনি দিয়ে দিলাম আর সেদ্ধ করা আলুগুলোকে হাতে করে ভেঙে দিয়ে দিচ্ছি। দুটো আলুকে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা অবশ্যই গরম জল দিতে হবে। ভালো করে নেড়েচেড়ে আমি এটাকে ঢেকে দেব। এরপর দিয়ে দিলাম ডিমগুলো। ভাজা ডিমগুলো দিয়ে সামান্য নেড়ে দিলাম। গোটা গরম মশলা বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি আর গরম মশলা দিলে খুব স্বাদ হয়, এর টেস্টটাই বেড়ে যায়। এবার দেখুন, আমার রান্না কমপ্লিট। একটা ডিশের মধ্যে আমি এটা তুলে নিচ্ছি। আমার চ্যানেলে যারা পুরনো বন্ধু আছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদের যারা ভিডিও আমার দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, তাদের সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর কমেন্টসে জানাবেন আপনাদের কার কেমন লাগলো আর আপনারা কোথা থেকে দেখছেন। থ্যাংক ইউ।